রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর, মাশাআল্লাহ। জোরে বলো। প্রথমে আমি আমার পরিচয় তুলে ধরছি। আমি মুসাম্মদ রুমানা, মারকাজুল কুরআন নুরানি বিভাগের ৩য় শ্রেণীর ছাত্রী। أولا يتلو أمامكم من كلام الله تعالى القارئ إسماعيل من الصف الثالث من القسم النوراني. بارك الله لنا ولكم في القرآن الكريم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فليتفضل مشكورا. শুরুতে আপনাদের সামনে কালামে পাক থেকে তেলাওয়াত করে শোনাবেন মারকাজুল কুরআন নুরানি বিভাগের ৩য় শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইসমাইল। আমি আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কারিম তেলাওয়াত করার বিশেষ 3টি ফায়দা এবং 2টি আদব। ফায়দা 3টি এই: নাম্বার 1, কোরআনে কারিম তেলাওয়াত করলে দিলে জং দূর হয় এবং দিল পরিষ্কার হয়। নাম্বার 2, কোরআনে কারিম তেলাওয়াত করলে আল্লাহ তাআলার মুহাব্বত বৃদ্ধি পায় এবং তার নৈকট্য লাভ হয়। নাম্বার 3, কোরআনে কারিম তেলাওয়াত করলে আল্লাহ তাআলার মুহাব্বত কোরআনে কারিম তেলাওয়াত করলে প্রত্যেক হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। তাই সে বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক। যারা বলে না বুঝে পড়লে কোনো ফায়দা নেই, তাদের কথা ঠিক নয়। আদব 2টি এই: নাম্বার 1, শ্রবণকারী মনে মনে এই খেয়াল করবে যে এখানে আল্লাহ তাআলার শাহী কালাম তেলাওয়াত করা হচ্ছে, তাই খুব আজমত ও মুহাব্বতের সঙ্গে শুনতে হবে। নাম্বার 2, তেলাওয়াতকারী মনে মনে এই খেয়াল করবে যে আল্লাহ তাআলা বলেছেন, পারো দেখি আমার কালাম কত সুন্দর করে বলতে পারো, তাই আমি আল্লাহ তাআলাকে শোনানোর উদ্দেশ্য পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।